যেটা তুমি যেটা বললা যে খরচের একটা বিষয়, আসলে খরচ দিয়ে তুমি যদি সব কিছুকে বিবেচনা করো তাহলে বিবেকের কাছে হেরে যাও। অতএব জীবনে ভালো থাকতে হলে, ফ্রেশ থাকতে হলে ট্যুর দেওয়াটা অবশ্যই জরুরি। মাঝপথে আমাদের নৌকা স্টপ হয়ে গেছে গাইস। আপনারা গরিব থাকতে থাকতে ট্যুর দেন, বড় লোক হয়ে গেলে বা অনেক টাকা পয়সা হয়ে গেলে ব্যস্ত হয়ে পড়বেন। গাইস নাটোর তো নাটোর, নওগাঁ তো নওগাঁ। তো যাই হোক এই জায়গাটা, হেই হোয়াটসঅ্যাপ গাইস, হাই আমি পি সরকার, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। গাইস সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা গেছিলাম নওগাঁতে। নওগাঁতে কেন গেলাম, কিসের জন্য গেলাম, কি করতে গেলাম, সব কিছুই আজকের ভিডিওতে থাকছে। প্রথমত বলে দিই, আজকে নওগাঁতে যাওয়ার কারণ হলো ফেসবুক, ইনস্টা, টিকটক সব জায়গাতে দেখে দেখে চোখ নষ্ট হয়ে গেল হাসাইগাড়ি বিল। আসলে এই হাসাইগাড়ি বিলটা যে কি সেটাই দেখতে আজকে চলে এসেছে গাইস নওগাঁতে। সো আজকে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব, কত টাকা লাগলো, কি কি খেলাম, কিভাবে নওগাঁ হাসাইগাড়ি বিলে গেলাম, সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। তো কন্টিনিউ দেখতে থাকেন গাইস। সো গাইস, হাসাইগাড়ি বিলটা যেমন অদ্ভুত, তার নামটাও তেমন অদ্ভুত। তো আজকে আপনাদেরকে ওটাই দেখাবো যে আসলে অদ্ভুতের কি আছে। তো প্রথমে বলে থাকি, আমরা গেছিলাম বাসে। আমাদের পার পিস ভাড়া পড়েছিল 170 টাকা করে। আমাদেরকে নামিয়ে দিয়েছিল নওগাঁ বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। এই কথাটা কেন বললাম, এই কথাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ ওইখানে আরেকটা বাস স্ট্যান্ড আছে, নওগাঁ ঢাকা বাস স্ট্যান্ড। সো আপনারা যখন হাসাইগাড়ি বিল থেকে বাসার দিকে ব্যাক করবেন, তখন এই জিনিসটা রিক্সাওয়ালার সাথে আপনাদের একটু মনোমালিন্য হতে পারে, যার কারণে আপনাকে মাথায় রাখতে হবে রাজশাহী আসার জন্য আপনাকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে ধরা লাগবে। আর কেউ যদি অন্য জায়গায় যান, ঢাকা, সিরাজগঞ্জ, তাহলে আপনাকে নওগাঁ বাস স্ট্যান্ডে যাওয়া লাগবে। সো কথা না বাড়িয়ে চলে যাই। প্রথমত আমাদের যেহেতু যেতে যেতেই দুপুর হয়ে গেছিলো, যার কারণে আমাদের লাঞ্চটা একটু সেরে নেওয়া লাগতো। ওই কারণে আমরা গুগল ম্যাপ দেখে তার আশেপাশে, বালুডাঙ্গা বাস স্ট্যান্ডের আশেপাশে যে রেস্টুরেন্ট আছে, গুগল ম্যাপে আমরা দেখলাম বিপি পুলিশ রেস্টুরেন্ট। তো আমরা কথা না বাড়িয়ে ওই জায়গাতেই চলে গেলাম। বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে মাত্র 30 টাকা ভাড়াতে আমরা চলে গেলাম বিপি পুলিশ রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাতে ঢোকার পর আসলে আমার কাছে স্যাটিসফাইড লেগেছে, বাট এখানে আমি একটা জিনিস সাজেস্ট করব আপনাদেরকে, সেইটা হলো ওই রেস্টুরেন্টে না যাওয়াই ভালো হবে। কারণ ওইখানে আমাদের লাঞ্চে কস্টিংটা অনেক বেশি পড়ে গেছে, কারণ আমাদের দুইজনারই প্রায় 1000 টাকার মতন লাঞ্চে লেগে গেছে। তো আমার মনে হয় নওগাঁ ট্যুরের জন্য দুপুর টাইমে 1000 টাকা খরচ করার কোনো প্রশ্নই আসে না। বাট ওভারঅল আমি যদি বলি, রেস্টুরেন্টটা এমনি ঘুরফির বা কোনো পার্টির আয়োজনের জন্য বেস্ট। বাট যেহেতু আমরা একটা ট্যুরে যাচ্ছি, আমাদের সাশ্রয় মেনটেন করা লাগবে, তার কারণে আমরা 1000 টাকা দিয়ে ওইখানে লাঞ্চ না করলেও পারি, কারণ ওইখানে সেট মেনু ছাড়া দুপুরবেলা তারা কোনো আইটেম চালায় না। পার্টি এমনকি কোনো উইডিং প্রোগ্রামে তাদের মোরগ পোলাও বা এনি আদার্স যেই খাবারের আইটেমটা থাকে তারা চালিয়ে থাকে। সো আমার কাছে সাজেস্ট যে আপনার রেস্টুরেন্ট বাদে একটি নর্মাল হোটেলে আপনাদের খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। কারণ আমরা যে রেস্টুরেন্টকে গেছিলাম, বিপি পুলিশ রেস্টুরেন্ট বলার কারণ হলো ওইটা টোটালি পুলিশের আয়ত্তাধীনে পরিচালনা করা হয়, যার কারণে ওইটার একটু কস্টিংটা বেশি। এমনকি আপনাদেরকে ভিডিওতে দেখালাম ওইখানে যে পানির বোতল পাওয়া যায় সেটাও তাদের পুলিশের লোগো দেওয়া। তো যার কারণে আমার কাছে মনে হয় আপনারা একটু আউটসাইডে লোকাল যেসব হোটেল থেকে আপনারা খাওয়া দাওয়া করে নিতে পারেন। যাই হোক গাইস, ফাইনালি খাওয়া দাওয়া ডান। এখন আমরা যাব আমাদের মূল গন্তব্যে। ওইখান থেকে আমরা 30 টাকা ভাড়াতে চলে গেলাম নাটোর বাজারে, যেখান থেকে আমরা সিএনজি ধরবো। সিএনজিতে করে আমরা চলে গেছিলাম হাসাইগাড়ি বিলে। গাইস আমরা এখন যে রাস্তাতে যাচ্ছি এটা রাজশাহী লক্ষ্মীপুর বললেই চলে, কারণ এই পাশে সব ডায়াগনস্টিক সেন্টার। আর এই যে দেখালাম আপনাদেরকে, এটা হলো নওগাঁ হাসপাতাল, যেটা রাজশাহী মেডিকেল, যেমন নওগাঁ হাসপাতালটা চারিদিকে শুধু ক্লিনিক আর ক্লিনিক। তো এখানে অনেকটা রাজশাহী লক্ষ্মীপুরের মতন ঠিক পাচ্ছে। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি আমাদের মূল গন্তব্যে।
তো আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা চলে গেছিলাম বাজারে, সেইখান থেকে আমরা সিএনজি নিলাম। সিএনজিতে ভাড়া পড়লো পার পিচ 50 টাকা করে। আপনারা সিএনজি নিলে ভালো হবে, কারণ ওখান থেকে রিক্সা নিলে আপনাদের একটু লেট হয়ে যেতে পারে, সিএনজি অনেক ফাস্ট যায়। তার আগে আরেকটা কথা বলে রাখি, নওগাঁ শহরটা অনেকটা রাজশাহী শহরের মতনই, ওইখানে সব কিছুই আছে। মানে কি বলবো, আপনি যে শহর এলাকাতেই থাকবেন, বাস স্ট্যান্ড থেকে নামার পর থেকে আপনি শহর এলাকাতে থাকবেন, তেমন কোনো গ্রাম এলাকা আপনি পাবেন না। তো আমার কাছে সব কিছুই ভালো লেগেছে। তো আমি আরেকটা কথা ভাবলাম যে নওগাঁর মানুষ না তাহলে রাজশাহীতে কিসের জন্য আসে, কারণ ওইখানে সব কিছুই আছে, ইবনে সিনা আছে, নওগাঁ মেডিকেল আছে, আরও অনেক দামি দামি ডায়াগনস্টিক সেন্টার আছে, তারপরেও মানুষ কেন রাজশাহীতে আসে? এমনকি ওইখানকার মানে বড় বড় অনেক শোরুম আছে। যাই হোক, সেটা তাদের বিষয়। হ্যাঁ, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো যারা আপনারা সিএনজিতে বসবেন, বিশেষ করে যারা ডান সাইডে বসবেন, তারা একটু সাবধানে বসবেন, কারণ রাস্তাটা অনেক সরু। হ্যাঁ, আমার অনেকবার হাতে লেগে যেতে লেগেছিলো, বাট আমি সেভ করে বসেছিলাম বলে আমি একটু সেফটি ছিলাম। তো আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন, কারণ বাজার থেকে, নওগাঁ বাজার থেকে হাসাইগাড়ি বিল যেতে যে রাস্তাটা আপনাকে পাড়ি দেওয়া লাগবে, সেটা অনেক সরু রাস্তা, এমনকি আঁকাবাঁকা রাস্তা। তো রাস্তাতে আপনি অনেক সুন্দর মনোরম পরিবেশ, আশেপাশের দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন হাসাইগাড়ি বিলে। আর হাসাইগাড়ি বিলে যাওয়ার আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন যে আসলে আসল সৌন্দর্যটা। গাইস, ফাইনালি আমরা হাসাইগাড়ি বিলে চলে আসলাম গাইস। ও মাই গড, ভিউটা দেখছেন গাইস? ও অস্থির গাইস, অস্থির। গাইস, নাটোর তো নাটোর, নওগাঁ তো নওগাঁ। তো যাই হোক, এই জায়গাতে আসার পর আগেই বলেছি ভিডিওতে তো কোনো ফিল বলা সম্ভব না, এখানে আসলে আসতে হবে। তো হুট করে এখানে চলে আসার কারণই হলো এই ভিউটা নেওয়ার জন্য, ঠিক আছে? এখন আমরা নৌকার জন্য অপেক্ষা করছি। আতিক ভাই দাম দর করলো, নৌকাতে উঠবো, তারপরের ভিউটা তো নৌকাতেই দেখতে পারবেন। বাট অস্থির ফিল গাইস, ও মাই গড, মানে বলার মতন না। নওগাঁ তো নওগাঁ, নাটোর তো নাটোর। তো হাসাই গাড়িতে চলে আসলাম তাহলে, তাই না? ফাইনালি রাস্তা পুরাতন, 6 বছর আগের 6 বছর আগের রাস্তা, তাও রাস্তা নতুন হয়ে আছে এখনো, বৃষ্টির সময় ছাড়া ইউজ হয়ে যেত। ওইখানে আপনাদের আরেকটা বিষয়, সেটা হলো নৌকাওয়ালাদের সাথে আপনাদেরকে বার্গেটিং করে নিতে হবে, কারণ শুক্র আর শনিবারে কখনোই ভুল করে নওগাঁ হাসাইগাড়ি বিলে যাবেন না, কারণ ওই দিনে প্রচুর চাপ হয়। ঘন্টা প্রতি আপনাদের কাছে তারা 1015 টাকাও চেয়ে বসবে। আমরা গেছিলাম শুক্র শনি বাদে, তো আমরা দামাদামি করে 2 ঘন্টা বুকিং করেছিলাম 500 টাকা দিয়ে। আপনাদের এই বিষয়টা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। গাইস, ফাইনালি নৌকা ভাড়া করা শেষ, আমরা রিজার্ভ নিয়ে নিয়েছি গাইস। 2 জনে একটা নৌকা, 2 জন, আর কেউ নাই। নৌকার ভিতরে পানি গো, ডুবে ডুবে থাকা যায় ভাই। নৌকার ভিতরে ভাই পানি কেন ভাই? নৌকার ভিতরে পানি ডুবে হয়ে যাবে না তো? হ্যাঁ, এই না ভাই, তোমার চিপস চিপস খাও। ও ফাইনালি গাইস, নৌকা পাওয়া শেষ, এখন যাব। আপনারা ওইখানে 3 ধরনের নৌকা পাবেন। একটা হলো ম্যাশিং মানে মোটরওয়ালা নৌকা, আর একটা হলো মোটরওয়ালা নৌকা বাট উপরে বাদাম দেওয়া মানে ছাউনি দেওয়া, আর আরেকটা নৌকা পাবেন মোটর ছাড়া মানে হাত দিয়ে, মানে ডিঙ্গি নৌকা আসলে যেটাকে বলা হয়। সো আমার কাছে সাজেস্ট থাকবে আপনারা ডিঙ্গি নৌকাও বাদ আর ছাউনি দেওয়া নৌকাটাও বাদ, আপনারা খোলা নৌকা নেবে। কিসের জন্য এই কথাটা বলার কারণ হলো, ডিঙ্গি নৌকাতে আপনার কাছে চাইবে শুক্র শনিবারে 500 টাকা ঘন্টা, অন্য দিন চাইবে 150 টাকা। বাট 500 টাকা হোক আর 150 টাকা হোক, ডিঙ্গি নৌকা নেওয়াটা ঠিক হবে না, কারণ আপনার 2 ঘন্টা ঘোরার আগেই শেষ হয়ে যাবে। কারণ ডিঙ্গি নৌকাতে আপনাকে হাত দিয়ে ভেলা টানা লাগবে, যেটা আপনার সময় নষ্ট করবে। ওই জন্য আপনার উচিত মোটরওয়ালা নৌকা নেওয়া। আর ছাউনিওয়ালা নৌকা নেবেন না, কিসের জন্য? ওইটা নিলে আপনি সৌন্দর্যটা ফিল করতে পারবেন না। সব টাইমে খোলা নৌকাটা নেবেন। আমরা খোলা নৌকাটাই নিয়েছিলাম। হ্যাঁ, যদিও একটু রোদ ছিল, আপনাদের উচিত একটু লেট করে নৌকাতে ওঠা। রোদটা নেমে যাওয়ার পর আমরা একটু আগেই নৌকাতে উঠে গেছিলাম।
এইটাই আসলে আসল কথা। আর অবশ্যই শুক্র শনিবারে আপনারা নওগাঁ হাসাইগাড়ি বিলে যাবেন না, কারণ 1000 থেকে 1500 টাকা পার পিচ ঘন্টা নেবে, আর আমরা 2 ঘন্টাতে 500 টাকা দিয়েছিলাম। যদিও আমাদেরকে 2 ঘন্টার বেশি নৌকাওয়ালা ঘুরিয়েছে, কেন আমাদেরকে 2 ঘন্টার বেশি নৌকাওয়ালা ঘুরিয়েছে সেটা ভিডিও শেষেই বুঝতে পারবেন। একটা মাঝির সাথে ভালো বন্ডিং হয়ে গেছিলো আমাদের, যার কারণে মাঝি 2 ঘন্টাটাকে মেটার করেনি, আমরা 2 ঘন্টার বেশিই ঘুরেছিলাম। Can't you see? Standing the fish, feel the breeze in the summertime. So I'm down for the first time. Moving away to the sea. Moving away, can't you see? Working honey by the ocean. It's a big মাঝপথে আমাদের নৌকা স্টপ হয়ে গেছে গাইস। আতিক ভাই ব্যাপক চেষ্টা করছে নৌকাটাকে সচল করার, ইঞ্জিনই বন্ধ হয়ে গেছে। ভাইও অনেক চেষ্টা করছে। এখন আমরা যাত্রা বিরতিতে আছি, একটু তাপ আজকে আছে, তো রিফ্রেশ হওয়ার জন্য পানি, বিস্কুট, যা যা যাবতীয় দরকার সব আনতে দিলাম। ওয়েট করছি, আবার যাবো। তো এই জায়গা সম্পর্কে কিছু তো বলার নাই, জায়গাটা এত সুন্দর, এটা আসলে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। যাই হোক, নেক্সট টাইম, এটাতে ফার্স্ট টাইম আসা হয়েছে, নেক্সট টাইম যখন আসবো এখানে মানে বিলে নামার প্রিপারেশন নিয়ে আসবো। ড্রেস আপের কোনো কিছুই আনিনি, হয়তো নামা সম্ভব না। পানি দেখে আর নৌকাতে বসে থাকা সম্ভব হচ্ছে না। ocean. Come on, baby, let me tell you one time now. I'll give another ending. No, I'll give another ending. No. Come on, baby, let me tell you one time that I'll love everything, never take a time. Moving away to the sea. Moving away, can't you see? হঠাৎ করে আমি বিলের ভিতরে দাঁড়িয়ে কি করে, তাই না? আসলে না, বিরতি পয়েন্ট যেটা বললাম যে আমাদের খাবার এখানে একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের নতুন নতুন ভ্লগ করা ধরেছে আসলে, তাই না? তো এই যে যে জায়গাগুলো এখন আপাতত রাজশাহীর আশেপাশে ঘুরছি, পাবনা গেছি, নাটোর, এই যে আজকে নওগাঁ আসলাম, তারপরে বগুড়া, ঢাকা। কোথায় গেছিলাম আদি ভাইয়া? বগুড়া, ঢাকা, বগুড়া, ঢাকা, কক্সবাজার। আচ্ছা, নেক্সট ডে আরো অনেক জায়গা যাওয়ারও ইচ্ছা আছে, যেরকম সিলেটে যাওয়ার কথা ছিল, এটা ক্যান্সেল হয়ে গেছে, আন্দোলনের জন্য যাওয়া হয়। আন্দোলনের জন্য যাওয়া হয়নি। তো একটা জিনিস কি, এই যে এইসব জায়গাগুলো আসলে এইসব জায়গাতে কিন্তু আমার ঘোরার নেশা ছিল না। ঘোরার নেশা একমাত্র আমি শুরু করেছিলাম নিজেকে ভালো রাখার জন্য ফেব্রুয়ারি মাসের 13 তারিখের পর থেকে। তো আমি আসলে এইসব জায়গাতে আসলে ঘোরার কোনো ইচ্ছাই না, আমি ছোটো ছোটো কন্টেন্ট এখন কিন্তু আমি ফেসবুকে এই ফানি যেসব কন্টেন্টগুলো আছে ওগুলো বাদ দিয়ে দিয়েছি, কারণ আমি ইউটিউবে মনে করি ইউটিউবের কন্টেন্টগুলো পাওয়া লাগবে, ফেসবুক ফানি কন্টেন্ট করে মানে আমার ইচ্ছাই ছিল যে আমি এরকম ব্লগ করে বেড়াবো, তার ভিতরে আমার জীবনে ঘটে যাওয়া যে ঘটনা সেইগুলোর সাপেক্ষে মানে এইসব জায়গাতে আসলে আমার মানে মনে হয় না যে আসলে আমার জীবনে কোনো মানে এতটাই। আচ্ছা, সমস্যা না, এখন আপাতত এই সব জায়গায় ঘুরে মন টন ভালো করো, আর লাইফ স্টোরিতে আমাদের সবার সাথে আর যে কিবরিয়ার সাথে দেখা হবে। হ্যাঁ, ওটা তো ইচ্ছা আছে আর দেখি। আমি তো রাজশাহী থেকে আসছি, ওইখানে তো কোনো ফেরি নাই, ফেরি উঠে গেছে জানি না, কিন্তু নদী
নদীটা অনেক ছোট লাগলো। নওগাঁ ফেরিঘাট, বুঝেননি বিষয়টা? ও আচ্ছা, ওই নওগাঁ ফেরিঘাট হচ্ছে তোমার আমাদের ফেরিঘাট থেকে বুঝলাম। হ্যাঁ বাতাসে মেঘগুলো দেখতেন। এখানে কি বজ্রপাত সহ বৃষ্টি হয় নাকি? বজ্রপাত সহ ড্যাম এটা ড্যাম। তো বৃষ্টির উপরে এখন ড্যাম। এটা আসলে ড্যাম না, লিক হয়ে যায় না? লিক না, এটা একবার তরতাজা মতনটাকে হাতে রাখো ফুলা। এটা তুলে রাখো। না ভাই ড্যাম এটা ঠিক আছে। এটা কিন্তু রাখতে খোলা আছে তাও ড্যাম। হ্যাঁ, এটা কি জন্য ড্যাম বলো তো দেখে? কি জন্য? এটা আমাকে কোনো কোম্পানির লোক বলেনি, কিন্তু এতদিন আমি এটা খাই, এটা আমার রিসার্চ। কি ড্যাম কেন? তুমি দেখবা যে অনেক দোকানে মেয়াদ উত্তীর্ণ মাল পড়ে থাকে, হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, কোম্পানি কিন্তু ওগুলো ফেরত দিলে চলে যায়। হুম। কোম্পানিগুলো কি করে? কি করে? কোম্পানি ছিঁড়ে এটাকে আবার নিউভাবে প্যাক করে একটা মেয়াদালা ব্যাগে, এটাকে টুরিস্ট প্লেসে পাঠিয়ে দেয়। যেই প্লেসে মানুষের একবারলে চলে যাবে আর সেকেন্ড টাইম আসবে না, বা যেগুলো ওই যে ঢাকাতে সিরাজগঞ্জ হোটেলে ব্রেক দেয় না, এইগুলোর মতো প্লেসে দিয়ে দেয়। বিসমিল্লাহ। কিন্তু দেখবা যে যেগুলোতে ব্রেকিং পয়েন্ট, যেগুলো খুব সেন্সিটিভ, বেশি কিছু কেনার আগে একটু খেয়ে দেখবে। মাছের খামার নাই? এখানে মাছ পাওয়া যায় না? হ্যাঁ মাছ পাওয়া যায়, কি মাছ আছে এখানে বিলে? সব ধরনের মাছ। তাই চিংড়ি আছে নাকি? চিংড়ি বেশি ভালো, চিংড়ি গুছি। চিংড়ি, বিলের চিংড়ি। যেটা হচ্ছে এগুলোতে তেলও বেশি, কারণ এটাকে আর একবার ভাজান দিয়ে হচ্ছে যে তোমার প্যাক করে দেয়। ওটা একটা ফেলা দেখি এবারে এবারে। শীষ। এগুলোকে ওই যে ইয়া করার জন্য আরেকবার হলো যে গুলাম দেয়। ড্যাম দেখো ওখানে তেলই ছাড়ে। তেলি হয় মিস্টার টেলিছনে পুরো পিএসসি বিশ্বাস করো, আমি এটা না হলো You want me one more time, so we gonna get it tonight. You want me one more time, so we gonna do it tonight. You want me one more time, so we gonna get it tonight. You want me one more time, so we gonna do it tonight. এখন গাইস ওয়েদারটা জোস, আকাশে রোদও নাই, ব্যাপক ওয়েদার, মেঘলা মেঘলা হয়ে আছে, মানে সব কিছু মিলে পুরো বাড়িয়ে গেলাম, এতটুকুই বলা যায়, পুরো বাড়িয়ে গেলাম। সেই গাইস কিনতে কিনতে ভাড়ায় চলে যাবে। Get off your seat, clap your hands to the beat, grab your গাইস ফাইনালি হাসাই গাড়ি বিল ঘোরা কমপ্লিট। এই যে আমরা পাড়ে চলে এসেছি, প্রচুর ভিড় গাইস। এই যে এই ভাইয়া আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছে, তো নেক্সট টাইম যদি আপনারা নওগাঁ হাসাই গাড়ি বিলে ঘুরতে আসেন, তাহলে এই ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভাই আপনার নাম্বারটা বলে দেন, ভিডিওতে বলে দেন। ভিডিওতে বলবো হ্যাঁ ভিডিওতে বলে দেন। 017 হ্যাঁ আবার 7 3 15 20 53। ঠিক আছে, আমি এই নাম্বারটা আমি স্ক্রিনে তাও দিয়ে দেবো গাইস। তো আনফর্চুনেটলি এই ভাইয়ের নামের সাথে আমার নাম মিলে গেছে, এই ভাইয়ের নামও প্রসেনজিৎ, আমার নামও প্রসেনজিৎ। তো
মানে যেহেতু আমরা এখানে নতুন, এই ভাই আমাদেরকে মানে যেসব আসলে ভাইরাল প্লেস সব কিছুই ঘুরিয়েছে। ট্যুর গাইড হিসেবে ভাবো। হ্যাঁ, আর আরেকটা কথা সেটা হলো ভাই আসলে ট্যুর গাইড হিসেবে একদম বেস্ট। তো চাইলে আপনারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন। আমরা এসেছিলাম সিএনজিতে, এখন আমরা রিক্সা নিলাম। আসলে রিক্সা নেওয়ার কারণটাই হলো এই যে ওয়েদারটা, এটা ফিল করতে করতে যাওয়ার কারণে কিন্তু রিক্সাটা নেওয়া। তো যাই হোক, রিক্সাতে উপরে পদ্মা ছিল, এটাকেও ভাইয়াকে বললাম যে হটিয়ে দিতে। তো ভাইয়া সুন্দর করে হটিয়ে দিচ্ছে সব কিছু, মানে সেই হবে সেই। আমরা হাসাইগাড়ি বিল থেকে আসার পথে রিক্সা নিয়েছিলাম। রিক্সা নেওয়ার একটাই কারণ হলো হাসাইগাড়ি বিলের যে প্রাকৃতিক সৌন্দর্যটা ওইটা আমরা সিএনজিতে পেতাম না, যার কারণে আমরা রিক্সাটাই বেছে নিয়েছিলাম। এইটা আতিক ভাইয়ের একটা বেস্ট ডিসিশন ছিল। আর একটা কথা, হাসাইগাড়ি বিল থেকে আপনাদের বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া চাইবে 200, 250, অনেক সময় 180 টাকাও চেয়ে থাকে, কিন্তু আমরা হাসাইগাড়ি বিল থেকে মাত্র 120 টাকা দিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি, যেটা বালুডাঙ্গা বাস স্টেশন। সো আপনাদের এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, একটু বার্গেটিং করে নিতে হবে। আসলে সব কিছু তো মুখে বলতে বোঝানো সম্ভব না, তার ভিতরে আতিক ভাইয়ের একটা বেস্ট ডিসিশন হলো রিক্সা নেওয়া। রিক্সাটা যদি না নেওয়া হতো, যে ফিলটা বাপ, মানে শুরু থেকে এখন পর্যন্ত সব কিছুই পারফেক্ট, মানে বাড়িয়ে গেল। ভাই তোমার একটু ট্যুর বিষয়ে কিছু বলো ভাই। আসলে ট্যুর বিষয়ে আমি কোনো কিছুই বলতে চাই না, কারণ ট্যুর দিতে হলে খরচ আছে। এটা তুমি কিছু যেটা বললা যে খরচের একটা বিষয়, আসলে খরচ দিয়ে তুমি যদি সব কিছুকে বিবেচনা করো তাহলে বিবেকের কাছে হেরে যাও। অতএব জীবনে ভালো থাকতে হলে, ফ্রেশ থাকতে হলে ট্যুর দেওয়াটা অবশ্যই জরুরি। তো অবশ্যই আপনারা যদি পারেন তাহলে এই টাইমে, তবে আমার এই ট্যুরে একটা বড় ভাইয়ের কথা খুব মনে পড়লো। কিছুদিন আগে আমার এক বড় ভাই, এলাকার বড় ভাই, বিশাল ভাই, হ্যাঁ, ফেসবুকে একটা ক্যাপশন লিখেছে, সেটার সাথে আমি খুবই একমত, যে আপনারা গরিব থাকতে থাকতে ট্যুর দেন, বড় লোক হয়ে গেলে বা অনেক টাকা পয়সা হয়ে গেলে ব্যস্ত হয়ে পড়বেন, আর এই সুন্দর প্রকৃতি, সুন্দর ভিউ, আল্লাহর তৈরি এই নিদারুণ দুনিয়া আপনারা মিস করবেন। তো এটাই বলার, আমার সংক্ষিপ্ত বক্তব্য এতটুকুই। তো এটাই। আর আপনারা বিল থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত, মানে যদি টাইমটা এইরকম হয় সন্ধ্যা লাগা ভাব, আমার কাছে মনে হয় রিক্সা নেওয়াটাই ভালো হবে। তাহলে যে আউটসাইড যে প্রকৃতিটা, এটা ফিল করতে করতে যেতে পারবেন। কারণ যে বাতাস হচ্ছে, অবশ্যই বুঝতে পারছেন ক্যামেরাতে, সেই একটা মানে ওটা বাড়িয়ে গেল। আর আরেকটা কথা, নওগাঁ শহরে যে এত জাম ভাই রে ভাই, ঢাকার থেকেও মনে হয় বেশি জাম নওগাঁ শহরে, সেটা রাতে আসার সময় বুঝতে পেরেছি। সো দেখা হচ্ছে গাইস পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে ওয়েল, টিল দেন, বাই বাই।